আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়া কাফা ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, আল্লাহর অশেষ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দুরুদ ও শান্তি অবতীর্ণ হোক নবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দর্শক ও শ্রোতা, দূরে এবং কাছে, দেশ ও প্রবাসে সবার জ্ঞাতার্থে আমরা একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমরা ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে দার্স এবং তাদরিস এবং ইলমের যে চর্চা করি, এর একটা লম্বা ইতিহাস আছে। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়াশোনাটাই হবে প্রভুর নামে। যে রবকে চিনবে সে নিজেকে চিনবে। আল্লাহ অন্যত্রে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলে দিন, যে ব্যক্তি শিক্ষিত আর যে ব্যক্তি মূর্খ সে এক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে দাম বেশি শিক্ষিত মানুষের। দেখবেন বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটে সবচেয়ে কুকর্ম, অকর্ম এবং কুশিক্ষার কাজ করছে কারা? যারা শিক্ষিত। সত্যিকারের অর্থে শিক্ষিত মানুষ যদি অশিক্ষার কাজ করে, তাহলে আমাদের এর সুশিক্ষা কখন আসতে পারে না। আজকে সারা বিশ্বে যারা শিক্ষার নামে অনেক উচ্চ শিক্ষিত এবং অনেক এলিট এবং অনেক অ্যারিস্টোক্রেট জাতি হিসেবে নিজেকে উপস্থাপিত করে, তারাই সবচেয়ে বেশি ভঙ্গুর, তারাই মানবতা সবচেয়ে বেশি আগে লঙ্ঘন করে। তারা পিতামাতার হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না, সামাজিক কোনো হক আদায় করে না, ইভেন অন্য মানুষকে হত্যা করতেও তারা দ্বিধাবোধ করে না। পক্ষান্তরে যারা কোরআন এবং সহিহ সুন্নাহয় সুশিক্ষিত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে উজ্জীবিত করার জন্য শিক্ষা গ্রহণ করে, তারাই মানবতার পক্ষে যুগে যুগে লড়েছে। আপনারা জানেন, উপমহাদেশের শিক্ষার ব্যবস্থার একটি আগে উস্তাদ কেন্দ্রিক সিলসিলা ছিল। পরবর্তী ক্রমে আমরা দেখলাম যে উপমহাদেশের শিক্ষা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। আমরা এখানে যে শিক্ষাটা দিয়ে থাকি, সেই শিক্ষার একটি মূল উৎস হচ্ছে, আপনারা জানেন যে কুলফিল কুলমিয়া নাজির হোসেন দেহলভী এবং তার উস্তাদ আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, তার উস্তাদ আল্লামা ইসহাক মুহাদ্দিস দেহলভী এবং বিশেষ করে সাহাউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকে শুরু করে আমাদের সিলসিলা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আমাদের এই ইলমের দার্স এবং তাদরিসের যে সিলসিলা আমরা শিখতে চাই কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে সালফে সালেহিনের মানহাজ অনুসারে। তারই অংশ হিসাবে ভারতীয় উপমহাদেশে তথা বাংলাদেশে আপনারা দেখবেন প্রচুর পরিমাণে ছেলেদের মাদ্রাসা রয়েছে, ছেলেদের মৌলিক ইসলামী শিক্ষার অনেক প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বড় ইসলামিক প্রতিষ্ঠান মেয়েদের নাই। মেয়েরা, মায়েরা, বোনেরা যদি কোরআন এবং সহিহ সুন্নাহর শিক্ষা থেকে এবং কনভেনশনাল নলেজ থেকে উপকৃত না হয়, তাহলে একটি পরবর্তী সমাজ ভঙ্গুর সমাজ চলে আসছে, কুশিক্ষা যুক্ত সমাজ চলে আসছে। কারণ একটি মা যদি ইসলামী শিক্ষায় সুশিক্ষিত না হয়, তাহলে পরবর্তীতে একটি সুন্দর নেশন, সুন্দর জাতি গড়ে ওঠা সম্ভব না। আমরা জানি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? যে শিক্ষা ব্যাংক লুটপাট করে, যে শিক্ষা নারী সম্মান দিতে জানে না, যে শিক্ষা যে নারী পুরুষকে অর্থাৎ স্বামীকে মর্যাদা দিতে জানে না, সেই শিক্ষা সত্যিকারের অর্থে শিক্ষা হতে পারে না। শিক্ষাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে শিক্ষা আল্লাহ তাআলা প্রদান করেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, সেই শিক্ষাই আমরা দিতে চাই, সেই শিক্ষাই আমরা আমাদের সমাজ ব্যবস্থায় প্রবর্তন করতে চাই। সেই শিক্ষার আলোকেই আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, আপনারা জানেন সারা বাংলাদেশের সবচেয়ে পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্তর্গত রহনপুরের প্রাণকেন্দ্রে তোফাজ্জল হক মহিলা সালাফিয়া মাদ্রাসা এই খয়রাবাদে অবস্থিত। এই প্রতিষ্ঠানটিতে প্রায় 300-এরও অধিক ছাত্রী পড়াশোনা করছে, আলহামদুলিল্লাহ, যার 10% ইয়াতিম এখানে লালিত পালিত হয়, যার অধিকাংশই আপনারা জেনে থাকবেন যে মাও নাই, বাপও নাই, ইয়াতিম। অনেকের মা আছে, অনেকের বাপ নাই, অনেকের বাবা আছে, মা নাই, এরকম অনেক দুস্থ এখানে আছেন। আর প্রায় 40% এখানে হচ্ছে দুস্থ গরিব, যাদের নিতান্ত অসহায় পরিবারের সন্তান, এবং আমরা 50% সচ্ছল এখানে পরিবারের লোকজন এখানে পড়াশোনা করে। যার ফলশ্রুতিতে আপনারা এই প্রতিষ্ঠানটি দেখছেন। এই প্রতিষ্ঠানটি
দেখবেন যে আপাতত উপরে টিন শেড দিয়ে একটি টিনের এবং চারদিকে ইট দিয়ে একটি গাঁথনি করে তৈরি করা হয়েছে। এখানে আমরা একটা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স তৈরি করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ, যেটি 5 তলা বিশিষ্ট এই মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স। এই কমপ্লেক্সটি ইনশাআল্লাহ আমাদের শুরু হতে যাচ্ছে। আপনারা এটাতে সার্বিকভাবে সহযোগিতা করবেন, যার ফলশ্রুতিতে এই প্রান্তিক লেভেলের মেয়েগুলো একটি উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে। এই উচ্চ শিক্ষা গ্রহণের ফলশ্রুতিতে একটি সুন্দর জাতি গঠন হবে। নেপোলিয়ান সেন্ট হেলেনা দ্বীপে মৃত্যুবরণ করেছিল পরাজয় বরণ করার পর, কিন্তু তার এই একটি কথা কিন্তু আজ পর্যন্ত কি আছে, জীবিত আছে। ইফ ইউ গিভ অ্যান educated mother, I shall provide an educated nation. তুমি যদি আমাকে একটা শিক্ষিত জাতি দাও, তাহলে তোমাদেরকে আমি শিক্ষিত মা দাও, তাহলে একটা শিক্ষিত জাতি দিব। সত্যিকারের অর্থে আমরা যদি আমাদের মেয়েদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে কনভেনশনাল নলেজ, আধুনিক জ্ঞান এর সমন্বয় ঘটাতে পারি, তাহলে একটি উন্নত জাতি গঠনে আমরা একটা সাময়িক ভূমিকা পালন করতে পারবো ইনশাআল্লাহ। তারই লক্ষ্যে এই তোফাজ্জল হক মহিলা সালাফিয়া মাদ্রাসা, এখান থেকে পড়ে একটা মেয়ে মেডিকেলে পড়তে পারবে, ইউনিভার্সিটিতে পড়তে পারবে, মাদ্রাসায় পড়তে পারবে, সর্ব জায়গায় বিচরণ থাকবে, কিন্তু তার মূল লক্ষ্য হবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবন। তার মূল লক্ষ্য থাকবে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবন। তার মূল লক্ষ্য থাকবে উম্মাহাতুল মুমিনিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মতো, আমার বোন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো। এরকম তারা জীবন গ্রহণ করবে এবং তারা সমাজে, পরিবারে, রাষ্ট্রে সব জায়গায় সুন্দরতম ভূমিকা পালন করে একটি সুন্দর পৃথিবী বিনির্মাণে তোফাজ্জল হক মহিলা সালাফিয়া মাদ্রাসা কাজ করবে, যার প্রথম আনুষ্ঠানিক একটি কনক্রিট বা বিল্ডিং হচ্ছে তোফাজ্জল হক মহিলা সালাফিয়া মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স। এটিতে আপনাদের কাছে উদাত্ত আহ্বান, দেশ ও প্রবাসী যে ভাইরা আছেন, এই দুঃসাধ্যকে সাধ্য করার জন্য, এই প্রতিষ্ঠানকে বিনির্মাণের জন্য আপনারা এখানে একটু সহযোগিতা করবেন, যে সহযোগিতার কাঙ্ক্ষিত ফলাফল আমাদের যেন জান্নাত হয়। আল্লাহ যেন আমাদের কবুল করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। সাথে সাথে উদাত্ত আহ্বান জানাই, এই ইয়াতিম বাচ্চাদের লালন পালনে আপনারাও একটা সহায়ক ভূমিকা পালন করবেন। আপনাদের অর্থ, যাকাত, ওসর, দান, এককালীন দান এবং সামনে রমাজানের, এই রমাজানের দান, রমাজান মাসের দান যেন তোফাজ্জল হক মহিলা সালাফিয়া মাদ্রাসায় আসে এবং মসজিদে আপনারা নির্মাণ প্রকল্পে কি করবেন, দান করবেন ইনশাআল্লাহ। এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের আমি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।